أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ, তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করেছি? কখনো না। কিছুদিন থাকার পর আমার কাছে আবার ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক জবাব দিয়েছেন। তাহলে শুনে রাখো, জেনে রাখো আমি কেন তোমাদেরকে পৃথিবীতে পাঠালাম। সূরাতুত তূর আল্লাহ পাক বলছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ, আমি কেবলমাত্র শুধুমাত্র তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামির জন্য। সুবহানাল্লাহ বললেন না? বলেন, আমাকে আপনাকে বানিয়েছেন কার জন্যে? আর একটু আস্তে আস্তে বলেন, আর একটু আস্তে বলেন, গুনাহ হইতে পারে। কার জন্যে? আল্লাহর নাম আসতে হবে না জোরে হবে? যেই জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করেন, জবানটা কে দান করেছেন? আর একটু আস্তে বলেন, কে দান করেছেন? আপনি যেই জমিনে বসা আছেন এই জমিনের মালিক কে? আপনি যেই আসমানের নিচে বসা আছেন এই আসমানের মালিক কে? আমার মালিক কে? আপনার মালিক কে? এই জবানের মালিক কে? তাহলে আল্লাহর নামটা আসতে হবে না জুড়ে হবে? আওয়াজ দিয়া বলেন। তাহলে ডাক দেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তাম পৃথিবীর মানুষ শুনো, এই জমিনকে তোমার জন্য আমি আল্লাহ পাক বানালাম, আসমানটাকেও আমি আল্লাহ তোমার খেদমতের জন্য বানালাম। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দুনিয়ার জমিনে, সাত আসমানের উপরে, সাত তবক জমিনের নিচে যা কিছু দেখো, কীট পতঙ্গ থেকে শুরু করে, গাছপালা, তরুলতা থেকে শুরু করে, বন জঙ্গলের পশু পাখি পর্যন্ত আমি আল্লাহ তোমার খেদমতের জন্য বানালাম। কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তোমাকে মুহাব্বত করে বানালাম, আমি আল্লাহর গোলামির জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম আমাকে আপনাকে কার জন্য বানালেন। জবান ছেড়ে দিয়া বলেন, কার জন্য? আল্লাহ পাকের জন্য বানালেন, আল্লাহ পাকের গোলামি করার জন্য বানালেন। এবার আল্লাহ পাক বলেন, গোলামি যে করবে, কিভাবে করবে তুমি গোলামি? কিভাবে করবে তুমি গোলামি? শুধু গোলামি করলেই হবে না, গোলামিটা, ইবাদতটা সৌন্দর্যমণ্ডিত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? মন গড়া গোলামি করলে হবে না, মন গড়া নামাজ পড়লে হবে না, মন গড়া রোজা রাখলে হবে না, মন গড়া হজ করলে হবে না। বরং আল্লাহ পাক যেই দিক নির্দেশনা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকা আমাদেরকে বাতলিয়েছেন, তার হিসাব অনুযায়ী আমাকে কাজ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কাজ অল্প হোক, আমল কম হোক, আমল যেন সুন্দর হয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরাতুল মুলক আয়াত নাম্বার 2, আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তামাম পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ তোমাকে জন্ম দেওয়ার আগেই মৃত্যুকে উল্লেখ করলাম, মৃত্যুকে বানালাম। আমি আল্লাহ তোমাকে এই জিনিসটাই বোঝালাম, জন্মিলে মরিতে হইবে। কথা বলেন ঠিক না? তার ওই মাঝখানে আমি আল্লাহ পাক তোমাকে অল্প সময় দান করলাম,
তোমার কাছে মনে হবে অনেক লম্বা সময়, 60 থেকে 70 বছর তুমি তোমার জীবনে পেলে। তোমার কাছে মনে হবে অনেক লম্বা সময় তুমি পেয়েছো, বিষয়টা এমন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিছু সময় তুমি আখিরাতের তুলনায় একেবারেই অল্প সময় তুমি পেয়েছো, একেবারেই সংক্ষিপ্ত সময় তুমি পেয়েছো। কেমন সংক্ষিপ্ত সময়, আমি পরবর্তী বিবরণে যাচ্ছি। এই সময়টুকুর মধ্যে তুমি আমল করবে। আমি আল্লাহ দেখতে চাই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কার আমল কত বেশি সুন্দর হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনটা তোমার কাছে অনেক বড় মনে হয়, দুনিয়ার জীবনটা তোমার কাছে ভোগের সামগ্রী মনে হয়, অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন কিছুই না। তামাম পৃথিবীর উম্মতে মুহাম্মদীর হায়াত গড়ে মাত্র 60 থেকে 70 বছর। আখিরাতের জীবনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শোনো, দুনিয়া কিয়ামত হওয়ার সর্বশেষ যেই মানুষটা ইন্তেকাল করবে, এই মানুষটাও কবরের মধ্যে কমপক্ষে 40,000 বছর কবরের মধ্যে শুয়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফুলসানাতের ব্রিজ 30,000 বছরের রাস্তা, হাসরের কঠিন মাঠ কায়েম হবে 50,000 সানা। হাসরের কঠিন মাঠ কায়েম হবে 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ। আখিরাতের একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। এক জায়গায় দাঁড়ায় থাকবেন 50,000 বছর। আখিরাতে আপনাকে কি পরিমাণ জায়গা দেওয়া হবে? 2 পায়ের মাঝখানে 2 পায়ের নিচে যেই পরিমাণ জায়গা হয় 1 বিঘত, এতটুকু পরিমাণ আপনাকে জায়গা দেওয়া হবে। এই জায়গার মধ্যে 50,000 বছর আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। কবরের মধ্যে 40 বছর, ফুলসেরাতে 30,000 বছর, হাসরের কঠিন ময়দানে জান্নাত বা জাহান্নামের ফয়সালা হওয়ার আগেই 50,000 বছর। আল্লাহু আকবার। তাহলে সেই তুলনায় দুনিয়ায় শুধুমাত্র 60 থেকে 70 বছর, এটা কি অনেক বেশি না অনেক কম? জোরে বলেন, অনেক বেশি না অনেক কম? ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝবেন, ও হবিগঞ্জ বানিয়ার চঙ্গের মানুষ, ও নওজোয়ান যুবক, আজকে আমার কথাটা ভালো করে স্মরণ রাখবেন। আমি আপনি অল্প সময় হায়াত পেয়ে আমি আমার রবকে ভুলে গেলাম। যেই রব আমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বের মধ্যে ফিরিয়ে এনেছেন, মায়ের পেটের ভিতরে আমার খাবারের ব্যবস্থা করেছেন। আমি কিছুই বুঝতাম না, আল্লাহ পাক আমাকে দুর্বল বানিয়েছিলেন। আমার কোনো শক্তি ছিল না, আমি দুর্বল ছিলাম, কিন্তু আল্লাহ পাক আমাকে সবল বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুউফিন সুম্মা জাআলা মিন বা'দি দুউফিন কুওয়াতান ওয়া শাইবান সুম্মা জাআলা লাকুম মিন বা'দি দুউফিন কুওয়াতান ثم جعل من بعد قوة ضعفا وشيبا يخلق ما يشاء وهو العليم القدير। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ তোমাকে দুর্বল করে বানিয়েছি। দুর্বলতার পরে আমি আল্লাহ তোমাকে যৌবনের শক্তি দিলাম। যৌবনের শক্তি দেওয়ার পর আমি আল্লাহ তোমাকে আবার দুর্বলতা এবং বার্ধক্য দিলাম। আল্লাহু আকবার বলেন। ইয়াখলুকু মা ইয়াশা,
وهو العليم القدير আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমি যা সৃষ্টি করি এটা আমি আল্লাহর ইচ্ছা। আমি আল্লাহ কদির, আমি আল্লাহ হইলাম আলিম, আমি আল্লাহ সর্বজ্ঞানী, আমি আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান। তিনি কে? জবান ছেড়ে দিয়া বলেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। আমাকে দুর্বল করে বানালেন, শক্তি দিলেন, আবার দুর্বল বানিয়ে বার্ধক্য দিয়ে দিলেন। শেষ পর্যায়ে আল্লাহ বলেন, আবার তুমি আমার কাছেই ফিরে আসো। সুবহানাল্লাহ। এটার নামই হলো দুনিয়া, আর বাহিরে কিছুই না। অল্প সময় হায়াত পেয়ে নিজের সন্তানের জন্য, বিবির জন্য, সংসারের জন্য আল্লাহকে বলে যায়। কথা কোন ঠিক না? টাকা পয়সা, ধনসম্পদ, জনসম্পদের জন্য আমি আল্লাহকে ভুলে যাই। আল্লাহ বলেন, আমি তোমাকে বানাইলাম, তুমি আমাকে ভুলে গেলে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। কথা বলেন ঠিক কিনা? এখন তোমার শক্তি হলো, সাহস হলো, যুবক হইলে তুমি, তোমার যৌবন পেলে এখন তুমি আমাকে ভুলে গেলে। কখনো হতে পারে না, কেন আমাকে বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তামাম পৃথিবীর মানুষ শোনো, কখনো কখনো তোমার জনসম্পদ, তোমার মাল সম্পদ তোমার শত্রু হয়। এজন্যে তুমি তাদেরকে ফরহেজ করবে, তাদের ব্যাপারে তুমি সতর্ক থাকবে। আল্লাহ পাক সূরাতুত তাগাবুনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। আল্লাহ পাক বলেন, কখনো কখনো তোমার সম্পদ, তোমার সন্তান, তোমার পরিবার পরিজন তোমার শত্রুতে পরিণত হয়। কেন হয় জানো? তুমি দিনের রাস্তায় অটল অবিচল থাকতে চাও, তারা তোমার ব্যাপারে বাধা হয়ে দাঁড়ায়। কথা বলেন আছে না? ফাহযারুহুম, তাদের ব্যাপারে তোমরা সতর্কতা অবলম্বন করবে। 15 নম্বর আয়াতে সূরাতুত তাগাবুনে আল্লাহ পাক বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। জনসম্পদ এবং সম্পদ, অর্থ সম্পদ, এগুলি হলো তোমাদের জন্য পরীক্ষা। সুবহানাল্লাহ বললেন না? সন্তান যদি আমার দ্বীনের জন্য বাধা হয়, আমি সন্তানকে পরোয়া করব না। পরিবার যদি আমার দ্বীনের জন্য বাধা হয়, পরিবারকে আমি পরোয়া করব না। কারণ দুনিয়াতে আমার সন্তানের চাইতে, আমার পরিবারের চাইতে, দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে আমার ইমানের দাম কম না বেশি? আর একটু জোরে বলেন, কম না বেশি? কারণ আমার তো হাসরের কঠিন ময়দানে কার সাথে সাক্ষাৎ করতে হবে? জোরে বলেন। হাসরের কঠিন ময়দানে আল্লাহর সাথে আমাকে সাক্ষাৎ করতে হবে। আমার জীবনের হিসাব নিকাশ মাওলার দরবারে হাজির করে আমাকে হিসাব নিকাশ দিতে হবে। রব্বুল আলামিন, এই যে আমার হিসাব, এই নিয়ে যান আমার হিসাব। প্রভু গো, আমি আমার পরিবার পরিজনকে ত্যাগ করেছি দ্বীনের জন্য, ঈমানের জন্য। রব্বুল আলামিন আমার দ্বীন এবং আমার ঈমানটাকে শুধুমাত্র আপনার জন্য কবুল করে নেন। জোরে বলেন আমিন। পরিত্যাগ করতে হবে ঈমানের জন্য, আল্লাহর জন্য, যদি তারা কখনো বাধা হয়ে দাঁড়ায়। মুসলমান বন্ধুগণ, আমার কথাগুলি খুব খেয়াল করে বুঝবেন। একটা সময় চলে আসবে বার্ধক্যজনিত কারণে দুনিয়ার মায়া আপনাকে ত্যাগ করতে হবে। আখিরাতের ফিকির আমার আপনার ভিতরে প্রবেশ করে নিতে হবে। কারণ বলেন দেখি, আমাদের মৃত্যু আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? সন্দেহ আছে নাকি? জোরে বলেন, কোনো সন্দেহ আছে নাকি? লিকুল্লি উম্মাতিন আজাল
ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা কওমের জন্য, প্রত্যেকটা জাতির জন্য আজান আছে, মৃত্যু অবধারিত আছে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মনে রাখবে, মনে রাখবে, যখন তোমার মৃত্যুকে নির্ধারণ করা হয়েছে, 1 সেকেন্ড আগেও তোমার মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও তোমার মৃত্যু হবে না। যেই সময় নির্ধারণ করা হয়েছে তুমি প্রস্তুত থাকো আর না থাকো, আল্লাহ বলেন নির্দিষ্ট সময়ের মধ্যেই তোমার মৃত্যু সংঘটিত হবে, কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, সাদ্দাত আল্লাহর সাথে টক্কর দিয়া জান্নাত বানাইছে। অদুস্ত হে নওজোয়ান যুবক, ভালো করে কান করে শুনে রাখো, এই পৃথিবীতে বর্তমান বিশ্ব একজন শিল্পী আবিষ্কার করেছিল, তার নাম হলো মাইকেল জ্যাকসন। তামাম পৃথিবী জুড়ে ওই মানুষটার লক্ষ কোটি যুবক যুবতীরা তার প্রতি আকৃষ্ট ছিল। নাম হলো মাইকেল জ্যাকসন। আমেরিকা তাকে আবিষ্কার করেছে। প্রতিদিন তার জীবন যাত্রায় লক্ষ কোটি টাকা খরচ হতো। পৃথিবীতেই সবচেয়ে দামি সে পানি পান করত, সবচেয়ে দামি খাবারটা সে খাবার খাইত, সব সময় এয়ার কন্ডিশনের ভিতরে সে অবস্থান করত। সে তার গানের জন্য লক্ষ লক্ষ যুবক যুবতী পাগল পাড়া ছিল। 5 মিনিট সময় তাকে দেখার জন্য পাগল পাড়া ছিল। ডজন খানেক ডাক্তার কন্টিনিউ তার সাথে থাকতো। এমন কোনো খাবার ছিল না যেই খাবারটা সে পরীক্ষা নিরীক্ষা না করে খাবার খেত। প্রত্যেকটা খাবার পরীক্ষা করে খেত। প্রত্যেকটা দিন তার সুচিকিৎসার জন্য কমপক্ষে 1 ডজন ডাক্তার তার জন্য নির্ধারিত ছিল। মাইকেল জ্যাকসন চিন্তা করল, আমার জন্য গোটা বিশ্ব পাগল, গোটা বিশ্বের যুবকেরা পাগল, গোটা বিশ্বের যুবতীরা পাগল। 150 বছর বেঁচে থাকার প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছে। তার জীবনটা খুব সাজানো এবং গোছানো জীবন পরিচালনা করছে। আল্লাহ পাক চাইছেন, হে মাইকেল জ্যাকসন, তুই 150 বছর বাঁচার ইচ্ছা করলি, আমি আল্লাহ তোকে 50 বছরও রাখতে চাই না। যেই মানুষটা 150 বছর বাঁচার আশায় গোটা জীবনটাকে সাজালো, এই মানুষটা 50 বছরও দুনিয়ার জমিনে টিকতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাম পৃথিবীর রাজত্ব পরিচালনা করেছেন। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান শুধুমাত্র মানুষের রাজত্ব করত, বিষয়টা এমন না। সুলাইমান পয়গম্বর মানবের উপর, দানবের উপর, জিন জাতির উপরও রাজত্ব ছিল। পশু পাখির বাসাও তিনি বুঝতেন, সব কিছুর উপর তার রাজত্ব ছিল। তাম পৃথিবীর বাদশা যিনি হযরত সুলাইমান। আর মাত্র নির্মাণ কাজ শেষ হওয়ার কয়েকদিন বাকি। হঠাৎ করে আজরাইল হাজির হয়ে বলল, আসসালামু আলাইকুম, আমি মালাকুল মাউত হাজির হয়েছি, আল্লাহ পাকের আদেশে আপনার জান কবজা করতে আসছি। আল্লাহর পয়গম্বর সুলাইমান ডাক দিয়া বলেন, আজরাইল, কি ব্যাপার? আমি তো আল্লাহর ঘর নির্মাণ কাজে ব্যস্ত। আমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাই, এই যে দত্ত দানবরা আছে, এই যে জিনেরা আছে, তারা তো দুষ্ট, তারা কাজ বন্ধ করে দেবে। আজরাইল ডাক দিয়ে বলে, আপনি আল্লাহর ঘর নির্মাণ কাজে ব্যস্ত, আল্লাহ আমাকে আদেশ করেছে এই মুহূর্তে আপনাকে নিয়ে যেতে। আল্লাহর ঘর
সমস্যার সমাধান করবেন, নির্মাণ করবেন আল্লাহর জিম্মায়। কথা বলেন ঠিক কিনা? মুহূর্তের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের জান কবজ হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনের মধ্যে বসা আছেন। যিনারা বুঝতে পারে না, এই পৃথিবীর কোনো মানুষ জানে না সুলাইমান পয়গম্বর দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন সিংহাসনে বসা। আল্লাহু আকবার। আর একটু আস্তে বলেন আল্লাহু আকবার। এবার সুলাইমান আলাইহিস সালাম যিনারা ডাক দিয়া বলেন, হাই, অন্য সময় দেখতাম আল্লাহর পয়গম্বর সুলাইমান এদিক সেদিক একটু যাতায়াত করত, এখন দেখা যায় লাগাতার বসে আছে। দেখতে বোঝা যায় না সুলাইমান পয়গম্বর ইন্তেকাল হয়েছে, দেখতে বোঝা যায় না। জিনারাও বুঝতে পারল না। খুব দ্রুত গতিতে কাজ শেষ করে দিলাম। একদিন, 2 দিন না 14 দিন পর্যন্ত লাগাতার কাজ করলো, 1 সেকেন্ডও থামে নাই। কাজ শেষ হইতে দেরি হয়েছে, সুলাইমান পয়গম্বরের লাশটা জমিনে ঢেলে পড়তে দেরি হয় নাই। সুবহানাল্লাহ, আস্তে বলেন। জিনারা আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? সুলাইমান পয়গম্বর তো দেখা যায় ইন্তেকাল করে ফেলেছেন, তাহলে কি আমরা দুঃখের ভিতরে পড়ে গিয়েছিলাম নাকি? সুলাইমান পয়গম্বর তার লাঠি তুতির মধ্যে ভর দিয়ে এভাবে বসা ছিলেন। 14 দিন পর্যন্ত এই অবস্থায় বসা ছিলেন, 1 সেকেন্ডের জন্য নড়াচড়া হয় নাই। এবার তাকায় দেখে উলি পোকা সুলাইমান পয়গম্বরের লাঠি নিচের দিক দিয়া খেয়ে ফেলেছে উলি পোকা। সুবহানাল্লাহ। গবেষকরা গবেষণা করে দেখলাম, কতদিন আগে সুলাইমান পয়গম্বর ইন্তেকাল করলেন। গবেষকরা গবেষণা করে দেখে 1 দিন না 2 দিন না, সুলাইমান পয়গম্বর 14 দিন আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ইযা জাআ আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সেকেন্ড আগেও হবে না মৃত্যু, 1 সেকেন্ড পরেও হবে না, যথা সময়ে মৃত্যুবরণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার আপনার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কলিজার টুকরা ইব্রাহিম যখন জমিন থেকে বিদায় নিয়ে চলে যান, এবার নবীজির চোখ দিয়া ঝরঝর করে পানি বের হয়। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না নিষেধ করেছেন আত্মীয় স্বজন মারা গেলে কান্নাকাটি করা যাবে না, আপনি কেন কাঁদেন? আপনি কেন কাঁদেন? নবীজি ডাক দিয়া বলেন, আমি চোখের পানি ফালাইতে নিষেধ করি নাই, আমি হই হুল্লোড় করতে নিষেধ করেছি, বুক তাফরাইতে নিষেধ করেছি, জমিনের মধ্যে আঘাত করতে নিষেধ করেছি, আমি বিলাপ করতে নিষেধ করেছি। ও আমার সাহাবীরা রে, আমাকে কাঁদতে দাও। আমার কলিজার টুকরা ইব্রাহিম জমিন থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেছে। নিজের সন্তানকে নিজের হাতে নবীজি দাফন করেছে। মৃত্যুটা বড় কঠিন জিনিস, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। আপনার আমল যদি ভালো হয়, আপনার আমলটা যদি সুন্দর হয়, আল্লাহ পাক আপনাকে সালাম জানাবেন, সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে দুনিয়া জমিনটাই জীবন যাপন করবে, আমি আল্লাহ তার মৃত্যুর সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা ঘোষণা করবে, হে আল্লাহর বান্দা, তুমি তো নেককার, টেনশন করো না, আল্লাহ
তাখাফু ওয়া লা তাহজানু, তোমার দুনিয়ার জমিনেও কোনো টেনশন নাই, আখিরাতের জমিনেও তোমার কোনো পেরেশানি নাই, ভয় নাই। আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করে নাও। ওয়া আবশিরু বিল জান্নাহ, দুনিয়ার জমিন থেকে তোমাকে বিদায় নিতে দেরি হবে, জান্নাতের সুঘ্রাণ পেতে তোমাকে দেরি হবে না। মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? কার কার প্রয়োজন একটু হাত উঠিয়ে দেখান। আল্লাহ তুমি আমাদের সবাইকে মৃত্যুর সময় ঈমান দান করো, জোরে বলেন আমিন। মুসলমান বন্ধুগণ, আমার কি পরিমাণ কষ্ট হবে আমার আপনার, আমরা যদি একটু চিন্তা করি। ইতিহাসের পাতা থেকে আমরা যদি জানতে চাই মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, তার নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। নাম শুনেছেন কখনো? আমাদের নবী আসার আগে যিনি পয়গম্বর ছিলেন ঈসা রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহ যখন দুনিয়ার জমিনে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তার উম্মতেরা ডাক দেয়া বলে, আপনি যে ঈসা রূহুল্লাহ আমরা বিশ্বাস করি না, তোমরা আমি কোন কাজ করলে তোমরা বিশ্বাস করবে বলো? আবার ডাক দেয়া বলে, আপনি যদি কবর থেকে একজন মৃত মানুষকে জীবিত করতে পারেন তাহলে আমরা বিশ্বাস করব আপনি আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস করব আপনি আল্লাহর পয়গম্বর যদি আপনি মৃত মানুষকে জীবিত করতে পারেন। কারটা সহজ না কঠিন? হ্যাঁ, জুড়ে বলেন, মৃত মানুষকে জীবিত করা সহজ না কঠিন? অনেক কঠিন। হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, তাহলে চলো যাই, কোন কবরস্থানে যাইবা চলো। ঈসা পয়গম্বরের উম্মতেরা সবচেয়ে পুরাতন একটা কবরস্থানে নিয়ে গেলেন। বললেন এটা কত বছর আগে তারা ইন্তেকাল করেছে। আনুমানিক তারা বলল প্রায় 150 বছর আগে তারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। অনেক পুরাতন কবরস্থান। আমরা আমাদের বাপ দাদাদের কাছ থেকে শুনতাম এটা কবরস্থান, এখান থেকে একজন মানুষ আপনি দাঁড় করান। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশে যে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, প্রভু মৃত মানুষকে জীবিত করা আমার কাজ না, মৃত মানুষকে জীবিত করা আপনার কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কিভাবে তোমরা আমাকে অস্বীকার করো, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ তোমাদের কি জীবন দান করেছি। সুবহানাল্লাহ বললেন না? অনেক লম্বা চওড়া কথা। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ মৃত মানুষকে জীবিত করার দায়িত্ব তো আপনার। আল্লাহ আমার উম্মত আমাকে মানতেই চায় না, আমাকে শর্ত লাগালো কবরবাসীকে জীবিত করতে হবে। আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে একটা মুজিজা দিয়েছিলেন। আল্লাহর নামে কোনো কবরস্থ মানুষকে যদি ইশারা করত, ইশারা করতে দেরি হতো, মৃত মানুষটা জীবিত হয়ে দাঁড়াইতে দেরি হতো না। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, কুম বিইذنিল্লাহ, আল্লাহর হুকুমে হে কবরস্থ মানুষ দাঁড়িয়ে যাও। কবরস্থ মানুষটা দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে এবার
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলা শুরু করলেন, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে ডাক দিয়া বলেন, আসসালামু আলাইকুম, আপনি আল্লাহর পয়গম্বর হযরত ঈসা। আল্লাহু আকবার বললেন না? কবরস্থ মানুষটা কবর থেকে দাঁড়িয়ে প্রথম কথাই হলো, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি ঈসা। সত্যায়ন শুরু হয়ে গেল। এবার ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, তোমার পরিচয়টা বলো, তুমি কতদিন আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছ? কবরস্থ মানুষটা এমন অবস্থায় দাঁড়ালো, শরীরটা কম্পন ছিল, কাঁপতেছিল, শরীর থেকে টপ টপ করে পানি পড়তেছিল। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, তুমি কতদিন আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছ? কবরস্থ মানুষটা ডাক দিয়া বলে, আমি একদিন না, 2 দিন না, 1 বছর না, 2 বছর না, আমি 2500 বছর আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছি। কিন্তু আমি আপনাকে বুঝতে পারছি আপনি আল্লাহর পয়গম্বর। কিভাবে বুঝলাম? আমার আব্বাও নবী ছিলেন, আমি একজন পয়গম্বরের সন্তান। আমার বাবার নাম হলো হযরত নূহ, আমি নূহ আলাইহিস সালামের সন্তান, আমার নাম হলো সাম। আল্লাহু আকবার বলেন। আমার আব্বা একদিন বলেছে, আখেরি জামানায় একজন পয়গম্বর আসবে, যার নাম হবে হযরত ঈসা আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাক একটা মুজিজা দিবেন। কবরের মধ্যে মৃত মানুষকে জীবিত করার মুজিজা আল্লাহ পাক তাকে দান করবেন। আমি কবরে শায়িত ছিলাম, আমাকে জীবিত করেছেন, আমার বুঝতে বাকি নাই। আপনি আমার আব্বা বলেছেন, আমার আব্বা বলেছেন, আপনি নিশ্চিত রূপে আপনি হযরত ঈসা। ঈসা আলাইহিস সালাম বললেন, আমি বিশ্বাস করি না তুমি যে নূহ আলাইহিস সালামের সন্তান সাম, আমি বিশ্বাস করি না। আপনি কেন বিশ্বাস করেন না? ঈসা আলাইহিস সালাম বললেন, এই জন্য আমি বিশ্বাস করি না, নূহ আলাইহিস সালামের জামানার উম্মতের কিছু বৈশিষ্ট্য ছিল, যেই বৈশিষ্ট্যগুলি তোমার মধ্যে খুঁজে পাওয়া যায় না। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালামের উম্মতের কি বৈশিষ্ট্যের একটু বর্ণনা দেন। এবার ডাক দিয়া বলেন, নূহ আলাইহিস সালামের উম্মতের বৈশিষ্ট্য ছিল এমন, নূহ আলাইহিস সালামের উম্মতের চুল দাড়িগুলি কোনোদিন সাদা হতো না। কিন্তু দেখা যায় সাম, দেখা যায় তোমার মাথার চুলগুলিও সাদা, তোমার মুখের দাড়িগুলিও সাদা। এবার ডাক দিয়া বলেন, তোমার শরীর থেকে দেখা যায় টপ টপ করে পানি পড়ছে। সাম, কি ব্যাপার? এগুলি তো নূহ নবীর পয়গম্বরের উম্মতের বৈশিষ্ট্য ছিল না। এবার সাম ডাক দিয়া বলি, আল্লাহর পয়গম্বর, তাহলে শুনুন, আমি আর যখন ইন্তেকাল হয়, আমার দাড়িগুলিও সাদা ছিল, আমার মাথার চুলগুলিও সাদা ছিল। আজরাইল যখন আমাকে জান কবজা করলো, আমি এত পরিমাণ ভয় পাইলাম। 2500 বছর আগে আমার জান কবজা করেছে, আমি এত পরিমাণ ভয় পেয়েছিলাম, এত পরিমাণ ভয় পেয়েছিলাম, অদ্যাবধি পর্যন্ত আমার শরীর থেকে টপ টপ করে পানি বের হচ্ছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এত পরিমাণ ভয় পাচ্ছিলাম, আমার জান যখন কবজা করে আমার এত পরিমাণ কষ্ট হচ্ছিল, সেই কষ্টের কারণে আমার কালো চুলগুলি সাদাই পরিণত হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নূহ পয়গম্বরের সন্তান সাম এত শক্তিশালী হওয়ার পরেও যদি তার এত পরিমাণ মৃত্যুর যন্ত্রণায় কষ্ট হয়, আমার আপনার কষ্ট হবে না তো? জোরে বলেন, কষ্ট হবে কি হবে না? একটু আওয়াজ দিয়ে বলেন, কষ্ট হবে কি হবে না? এই জন্য মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে নাই? লা ইলাহা কবর পতির যাত্রী তুমি,
কয়দিন থাকবা দুনিয়া আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। সকলেই পড়ি, কবর পথের যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়া আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর যে এক কঠিন মাকাম, পূর্বে ধরা পাপী ছল চাতুরি করার মতো, ছল চাতুরি করার মতো জায়গা সে তো আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর পথের যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়া আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার মৃত্যু কখন হবে কেউ জানে কি জানি না? আমাদের কি কোনো জানা আছে নাকি? আমাদের জানা নাই আমরা কখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, কার কখন কোথায় মৃত্যু হয় আমাদের কারো জানা নাই। কেউ কারো বাবা আগে যেতে পারে, কারো সন্তান আগে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারো নাতি আগে যেতে পারে। এজন্য আজকের এই মাহফিল থেকে, তাফসিরুল কোরআন মাহফিল থেকে একটা শিক্ষা নিতে চাই। আজকে আমিনুল ইসলাম মহিনন্দী হতে পারে এটাই জীবনের শেষ মাহফিল। এই জন্য যুবকেরা তোমাদের পায়ে হাত রেখে বলে যায়, ও সাদা দাড়িওয়ালা মুরব্বি, তোমার দাড়িগুলি কালো চলো সাদা হয়ে গেছে। ও পর্দার আড়ালের মা, তুমিও তো একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। আজকে তুমি মাহফিল শেষে, মুনাজাত শেষে ঘুমাইতে যাইবা, হয়তো জীবনে আর কোনোদিন জাগ্রত হইবা না। এটাই জীবনের তোমার শেষ মুনাজাত হতে পারে, এটাই জীবনের শেষ মাহফিল হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা চিন্তা করি আমি বুড়ো হইলে পরে দুনিয়ার জমিন থেকে বিদায় নেব। যুবকেরা চিন্তা করে এখনো আমার আমলের সময় হয় নাই, আমার মৃত্যু হবে না। আজকেও যখন ঢাকা থেকে আসলাম, রাস্তায় দেখলাম একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে নিচের ক্ষেতের মধ্যে চলে গেলাম। জানি না আজকে কোন মায়ের সন্তানের লাশ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কোন মায়ের কুল কালি হয়ে গেছে। এই জন্য আসুন আমরা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করি। আমি যখন যে অবস্থায় থাকি না কেন, আমি যদি অট্টালিকার ভিতরেও থাকি, অথবা আমি যদি ছাটাইয়ের ঘরের ভিতরেও থাকি, আল্লাহ পাক এটা দেখবেন না। আল্লাহ পাক দেখবেন বান্দা আমার রেডি আছে কিনা। আল্লাহ পাক দেখবেন বান্দার আমল আছে কিনা। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগিয়ে সিঁড়ি। তুমি যেই জায়গার মধ্যেই থাকো না কেন তোমার মৃত্যু অবধারিত, কথা বলেন ঠিক কিনা? আসুন এই জন্য মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহর পয়গম্বর আমাদেরকে একটা আমল শিখিয়েছেন। এই দুনিয়ার জমিনে সবচেয়ে সহজভাবে, সবচেয়ে উত্তমভাবে, সবচেয়ে আসানভাবে আল্লাহ পাক যে মানুষটার জান কবজা করেছেন এই মানুষটা হলো আখিরি জামানার পয়গম্বর, আমার আপনার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরের, আল্লাহর হাবিবের যখন জান কবজা হয়, আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে অবস্থান করছেন, আজরাইল হাজির হয়ে গেছেন। এবার ডাক দিয়া বলে, ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা কাউকে দেখা যায় না, কে জানি আপনাকে সালাম দেয়। আব্বা গো কে জানি আপনাকে সালাম দিচ্ছে গো আব্বা, দেখা যায় না। নবীজি জিজ্ঞাসা করলেন কে তুমি? বলে আমি মালাকুল মাউত আজরাইল। সুবহানাল্লাহ। ফাতেমা টেনশনে পড়ে গেলেন, কি ব্যাপার? এতদিন জানতাম জিব্রাইল আপনার কাছে আসেন, আজকে কেন আজরাইল হাজির হয়ে গেল? তার মানে আপনি কি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন? মালাকুল মাউত ডাক দিয়া বলে, হুজুর জীবনে কোনোদিন কারো জান কবজ করতে যায় আমি অনুমতি নেই, কিন্তু আল্লাহ পাক বলেছেন আমার হাবিবের অনুমতি নিয়ে তার ঘরে তারপরে প্রবেশ করবা। আল্লাহু আকবার। এবার অপেক্ষা করছেন জিব্রাইলের জন্য। জিব্রাইল হাজির। জিব্রাইল চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবার কাছে আমি হাজির হয়েছিলাম, কিন্তু আপনার মতো এত বেশি পরিমাণ পৃথিবীর কোন নবী রাসূলদের কাছে আমি আসি নাই। 24,000 বার আমি আপনার কাছে হাজির হয়েছি, আজকে মনে হয় জীবনের শেষ হাজিরাটুকু আপনার দরবারে দিলাম। আজরাইল চোখের পানি ছেড়ে কান্দে, জিব্রাইল কান্দে। এই দেখ দিয়া ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করে, আব্বা আপনি কি জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন? ফাতেমাকে সান্ত্বনা দেয়, ফাতেমা রে টেনশন করিস না, মৃত্যুর পরে আমার পরিবারের সদস্যদের মধ্যে সর্বপ্রথম যার সাথে সাক্ষাৎ হবে ওই মানুষটাই হলো আমাদের কলিজার টুকরা ফাতেমা। সুবহানাল্লাহ। ফাতেমা খুশি হয়ে গেলেন, ফাতেমা খুশি হয়ে গেলেন। এবার নবীজির কাছে অনুমতি চাইলেন। আজরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জান কবজ করতে দিয়ে আমার বড় কষ্ট হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে সবচেয়ে সহজভাবে আপনার জান কবজ করতে যাচ্ছি। আজরাইল যখন নবীজির সিনা মোবারকের উপর হাত রাখলেন, নবীজি ডাক দিয়া বলেন, আজরাইল মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপর চাপা দিলে। আজরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আমার জানা মতে আপনার মতো এত সহজভাবে পৃথিবীর আর কোনো মানুষের জান কবজ করি নাই। নবীজির পাশেই পানি ছিল, নবীজি
হাত মুবারক পানির মধ্যে ভিজায়া বারবার চেহারাটুকু মুছতেছিলেন। নবীজির ঠোঁট মুবারক শুকিয়ে যাচ্ছে। এই দিক দিয়া নবীজি ডাক দিয়ে বলে, আজরাইল, মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপর চাপা মারলে। মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট আমি সহ্য করতে পারতেছি না রে আজরাইল। আমার উম্মতের জানি কত কষ্ট, আমার উম্মতের জানি কি পরিমাণ কষ্ট হয়। মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। নবীজি ডাক দিয়া বলেন, জিবরাইল, এই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার কোনো উপায় আছে নাকি? এমন কোন কাজ আছে নাকি যেই কাজ করলে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচা যায়? আমাকে বলে দাও, আমি সে আমলটুকু আমার উম্মতকে বলে দেই। জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যদি একটা আমল দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে করে, কয়টা আমল? জোরে বলেন, আঙ্গুল দিয়া দেখান কয়টা আমল? দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে যদি আপনার কোন উম্মত যদি আমলটা করে, আমি কথা দিলাম আপনার কোন উম্মতের জান কবজের সময় কষ্ট হবে না। আমলটা জানার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? কার কার দরকার আছে হাত উঠিয়ে দেখান। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, আমার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহ পাক তার সাকারাতুল মউতকে সহজ করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন সকলেই পড়ি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহু السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। সাকারাতুল মাউত আল্লাহ পাক সহজ করে দিবেন। দুনিয়ার মানুষ আপনাকে কাফন দাফন পরাবেন, কবরের মধ্যে শায়িত করবেন। আপনার আয়াতুল কুরসি আছে, আপনার নামাজ ঠিক আছে, কথা বলেন ঠিক কিনা? আপনি একজন নামাজি মানুষ, আপনি একজন পাক্কা দিনদার মানুষ, আপনি আল্লাহওয়ালা মানুষ। আসমান থেকে ঘোষণা করা হবে, ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, আসমান থেকে ঘোষণা দিয়া দিবে, ও আমার ফেরেশতারা রে, কবরের মধ্যে বান্দার চল জবগুলি সহজ হয়ে গেছে, টেনশন করার কোনো কিছু নাই। বান্দাকে আমি আল্লাহ যেমন চেয়েছিলাম তেমনই পেয়েছি। ফেরেশতারা ঘোষণা করবে, ওই বান্দাটাকে জান্নাতের পোশাক পরায়া দাও, বান্দাটাকে জান্নাতের বিছানা বিছায়া দাও, বান্দার জন্য জান্নাতের দরজাটা খুলে দাও, বান্দাকে আরামায়েশে ঘুম পাড়ায়া দাও।
যেদিন হাসরের কঠিন ময়দান কায়েম হয়ে যাবে, ওই সময় পর্যন্ত নতুন জামাইয়ের মতো তাকে ঘুম পাড়ায়া দাও। আল্লাহু আকবার। আপনার আমল এক পাশে থাকবে নামাজ, আরেক পাশে থাকবে রোজা, আরেক পাশে থাকবে যাকাত, আরেক পাশে থাকবে হজ, আরেক পাশে থাকবে কোরআন তেলাওয়াত। বান্দাকে যখন প্রশ্ন করতে আসবে, কোরআন বলবে দূরে সরে যাও, আমাকে তেলাওয়াত করেছে, কষ্ট করেছে। রোজা ডাক দিয়া বলবে দূরে যাও, দূরে যাও, আমাকে বড় আদর সোহাগ করে যত্ন করে আমি রোজাকে পালন করেছি। নামাজ ডাক দিয়া বলবেন বান্দা ঘুমিয়েছে, আল্লাহর হুকুমে ঘুমিয়েছে, কষ্ট দিও না, ঘুম নষ্ট করো না। রাতের বেলায় ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে যেই মানুষটা, এই মানুষটাকে তোমরা রব সম্পর্কে প্রশ্ন করতে আসছো, তিনিই তো রবকে চিনে তারপর কবরে শায়িত হয়েছেন। বান্দা নিরিবিলি ঘুমাবে, তারাই সওয়াল জবাবগুলি দিয়া দিবেন। বান্দা জান্নাতের বাতাস পেতে থাকবে, বান্দা ঘুমাইতে থাকবে। এই বান্দা কিয়ামত পর্যন্ত ঘুমাবে, কোনো টেনশন হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে সর্বশেষ কথা বলে আমার কথার ইতি টানছি। যেহেতু আরও 2 দিন মাহফিল হবে, আজকে লম্বা সময় কথা শোনাটা মনে হয় কষ্টেরই কারণ হবে। আমি ছোট মানুষ, কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু কথা বলার চেষ্টা করেছি, আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনেছেন। ভুল ত্রুটি মার্জনীয়, আমার যদি মনের অজান্তে কোনো ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। যেই কথাগুলি মানার চেষ্টা করবেন, আমলের চেষ্টা করবেন। সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ জীবনে আর কোনোদিন ছাড়ব না ইনশাআল্লাহ। জোরে বলি 2 হাত উঁচু করে, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে। জোরে বলেন আমিন। আরও জোরে সুরে বলেন আমিন। ছোট্ট একটা আমলের কথা বলে দিই, একটা ছোট্ট আমল। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ব, তারপরে তাসবিহে ফাতিমি পড়ব ইনশাআল্লাহ। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার, ঘুমে যাওয়ার আগে 1 বার। মোট কতবার হলো? প্রতিদিন 6 বার যদি আমরা পাঠ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার 2টা পুরস্কার। যেটা বলেন কয়টা? নাম্বার 1, সারাদিনের কাজকে আল্লাহ তাআলা সহজ করে দেন, সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2, তার জীবনে যদি সাগরের ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দেন। তাহলে আমরা এই আমলটাও করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলেন আমিন।